আমাদিকে কখন ফোন করে? কুরবানির সময়। মানে কান কাটা গরু কিনছে, না হলে খুঁড়া কিনছে। এই বেলডাঙ্গা হাট থেকে এবছরে আমাকে ফোন করেছিল, হুজুর একটা গরু পা টেনে টেনে চলছে, একটু দেখুন তো কুরবানি হবে নাকি। আমরা লিয়ে লে, ও যেমন পা টেনে টেনে চলছে, তুই পা টেনে টেনে জান্নাতে ঢুকবি। আমরা হাটেতে আর ভালো গরু নেই বলে আছে, মানে 5,000 টাকা মালটার দাম কম হচ্ছে। কি বুঝলেন? কমেতে কুরবানি দিবি। কুরবানি মানে হচ্ছে ত্যাগ। আমাদের দেশের লোক কিন্তু কুরবানি কি দেয়? রেডিমেড কুরবানি দিচ্ছে। এখন আর কুরবানি নাই, রেডিমেড কুরবানি। কালকে কুরবানি, আজকে গরু নিয়ে এলো বেলডাঙ্গা হাট থেকে, কাল সকালে কুরবানি হবে। কি বুঝলেন? দিয়ে নামাজ পড়ে এসে বলছে ধস শালা, ফেল শালা, জবাই কর শালা, শালাতে কুরবানি হয়ে গেল। বাস্তব বলছি। কি বুঝলেন? অনেকজন আবার ফোন পেতে কুরবানি দিচ্ছে, কেরলায় কাজ করে। হ্যালো, কোথায় আছিস? ও আমার নামে একটা কুরবানি দিয়ে দিস তো, ফোন পেতে টাকা মেরে দিচ্ছি। ওটার নাম হচ্ছে ফোন পে কুরবানি। কি বুঝলেন? ফোন পেতে টাকা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তুমি কুরবানি দিবে, ফোন পেতে টাকা পাঠাও, কিন্তু তোমাকে আগে পরামর্শ নিতে হবে উলামার সঙ্গে। শুনেলেন? যারা জীবনে গরুর মাংস খান না, যারা ছাগলের মাংস খান না, নিজের কুরবানি যখন দিবেন, কুরবানির 1 পিস মাংস খাওয়াও সুন্নত। খাবেন? জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের দেশের লোক শুনেলেন, কুরবানি মানে হচ্ছে ত্যাগ। আগেকার যারা আমার বাপ দাদরা আছেন, আমাদের চাচার বয়সী যারা আছেন, আমার যারা 50 বছর পেরিয়ে গেছে, তারা ইমানদারির সঙ্গে বলবেন, সেই যুগে বাড়িতে গাই পালতো আমাদের বাপ চাচারা, ঠিক কি না? গরু পালতো, 1 বছর 2 বছর পালতো। এটা কুরবানি দেবো 1 বছর আগে কিনে রেখে দিত। 1 বছর পালার পরে যেদিনে কুরবানি হতো, যে মালিক ছুরি চালানোর আগে তারও চোখ দিয়ে পানি পড়তো। যে বাড়ির মালকিন, যে তাকে পানি খাইয়েছে, যে তাকে খড় দিয়েছে, যে তার খেয়াল রেখেছে, তারও মনে কষ্ট হতো। এটার নাম হচ্ছে কুরবানি। তোমরা মহাব্বতের জিনিসকে আল্লাহর রাস্তায় কুরবানি করো। আর আমাদের দেশে অনলাইন কুরবানি, পেছনে আমার ভাই বললে অনলাইন কুরবানি চলছে। তো আজকে কেন, কালকে কুরবানি। একদম করবেন না। আগে থেকে কুরবানির পশু ছাগল দিবেন, এই বছরে এখন কিনেলেন, 1 বছর পালবেন, তার প্রতি মহব্বত জাগবে, প্রেম জাগবে। কুরবানি মানে হচ্ছে ত্যাগ। লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ সব কিছুকে আল্লাহর রাস্তায় কুরবানি করলাম, বিসমিল্লাহি আল্লাহু আকবার। সব কিছুকে মিটিয়ে দেন, মহব্বত করুন একে অপরের সঙ্গে, প্রেম প্রীতি ভালোবাসা ভ্রাতৃত্ব বজায় রাখুন। ইসলাম এত সোজা নয় যে আপনি ইসলামকে এত সোজাই ছেড়ে দিবেন। আমার ভাই, সমাজ এমন জায়গায় পৌঁছেছে, আপনার ওপরে একের পর এক বেঈমান কাফেরদের ডজার চেপে যাচ্ছে, যাতে মুসলমানদের ঈমান নষ্ট হয়ে যায়। আপনি অনুভবও করতে পারবেন না। কালকে আমি বলেছি, আমাদের দেশে ব্লাড ব্যাংকে ব্লাড পাওয়া যায়, যাই না? যাই না? ইউটিউবার দিকে বলছে এটাকে ভালো করে কেটে ছাড়বে, অনেক মুসলমান সচেতন হবে। শুনেলেন ভালো করে? ব্লাড ব্যাংক যেমন আছে, দুধেরও ব্যাংক আছে। শুনেননি আপনারা? এ ঘটনা জানেন না আপনারা? এ হ্যাঁ না না বলুন। অনেকে জানে না, শিক্ষিত লোকরা জানে। দুধ ব্যাংকও আছে। অনেক মায়েরা তাদের স্তনের দুধ বেশি হলে সেই দুধটা ব্লাড ব্যাংকে দান করে। ব্লাড ব্যাংক বলছি, দুধ ব্যাংকে দান করে, সেখানে স্টক রাখা হয়। কোনো বাচ্চা যদি মায়ের দুধ না পায়, তাদেরকে দুধ পান করানো হয়। প্রথমে ব্লাডটা বলে নি, আমাদের দেশে রক্তদান শিবির হয়, হয় না? হয় না? হয়। রক্তদান শিবির, এটার দ্বারা কিরকম ক্ষতি বলে দি। অনেকজন বলবে ইয়াসিন তোর মতো মৌলবীরা করছে। কোন মৌলবী করছে তাকে জিজ্ঞেস করো। আমি ইয়াসিন বলে যাচ্ছি, আপনি যখন ব্লাড ব্যাংকে রক্ত নিতে যাবেন, হয় মাতালের পাবেন, নাহলে সুদখোরের পাবেন, নাহলে গাঁজাখোরের পাবেন, নাহলে হিরোইন টাননেওয়ালার পাবেন। বুঝতে পেরেছেন না পারেননি? কে বললে? তাইলে একটা লোক যদি পাড়ার মোড়ে যাই রক্ত দিতে পারে, কে বললো দিতে পাবে না? ইনার শরীর অসুস্থ, আমাকে ফোন করলে ইয়াসিন ভাই আমার রক্তের প্রয়োজন, আমি নাকি ডাইরেক্ট রক্ত দেব। কার রক্ত পেল? মাতালের তো। আমি মাতাল? ভালো লোকের রক্ত পেল। আমার স্ত্রী যখন আমার প্রথম মেয়ে হয়, ডাক্তারের সন্ধ্যাবেলায় বলল হুজুর 1 বোতল রক্ত লাগবে। আমি এনে দেবো, সকালে দেবো। বললে হ্যাঁ 9টায় আনলেই হবে। বললে তাহলে শরীরে চাপ আসবে, বাচ্চা নরমাল পয়দা হবে।
আমি ঠিক আছে, রক্ত কম আছে, আমি ঠিক আছে এনে দেবো। সকালবেলায় ব্লাড ব্যাংকে গেলাম, বলে স্যার ইনার রক্তটা টেনে নিচ্ছি, রক্ত আছে নিয়ে যান। আমি বলি ওটা শুয়োরের, কুকুরের, মাতালের কার রেখেছিস আমি কি করে জানবো? আমি যে রক্তটা দিতে বলছি আমার রক্ত আমাকে দে, ক টাকা নিবি বল টানার জন্য? বলে 300 টাকা। মানে 300 টাকা লাও, আমার রক্ত এই নামাজিকে টেনে নিয়ে এসছি, এর রক্তটাই আমাকে চাই। তুমি কার রক্ত ভরে রেখেছো এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কি না? ওই জন্য ইসলামে আপনি ব্লাড ক্যাম্পে রক্ত দিবেন না। রক্ত যদি দিবার প্রয়োজন হয় ডাইরেক্ট কোন পেশেন্টকে রক্ত দেন, কোন গরিবকে রক্ত দেন। যারা রক্ত পাচ্ছে না চলে যান বহরমপুরে, হসপিটালে গিয়ে দেখুন কে অসহায় আছে, রক্তের প্রয়োজন, আমার রক্ত লাও, যার ব্লাডের সঙ্গে মিলে যাবে তাকে ডাইরেক্ট রক্ত দেন। ইসলাম হারাম বলেনি, স্বীকৃতি দিয়েছে। কিন্তু শুনেলেন আমার ভাই, দুধের ব্যাংক, আমি সরকার বিরোধী নয়, আমি আইনের বিরুদ্ধে নয়, কিন্তু ইসলামের আইনের বিরুদ্ধে যেটা যাবে আমি সেটার বিরুদ্ধে। মুসলমানের ঈমান যেখানে নষ্ট হবে আমি তার বিরুদ্ধে। শুনেলেন দুধ ব্যাংকে যে দুধগুলো থাকে, এই মশলাটা অনেকে জানে না, অনেকে, বেশিরভাগ লোক যারা নামাজি তারা অনেকে জানে। আমার স্ত্রীর দুধ বেশি হলো, আমি সেই দুধটা ব্যাংকে জমা দিয়ে দিলাম, নিয়ে গিয়ে দিলাম, কোনো গরিবের ছেলে খাবে। এই মোল্লার স্ত্রী ছেলে, বেটা ছেলে হয়েছে, সে খেতে পায়নি, দুধ নেই মায়ের, ইনি গিয়ে ব্যাংক থেকে আমার স্ত্রীর দুধটা কিনে নিয়ে এসে খাওয়ালো বাচ্চাকে। ইনার বাচ্চা, ইনার ছেলে আর আমার মেয়ে দুধ ভাই বোন হলো। কালকে যদি অজান্তে সেই ছেলে মেয়ের বিয়ে হয় আমার মেয়ের সঙ্গে ইনার ছেলের, সরাসরি হারাম এবং নাজায়েজ ইসলাম শরীয়তে। ওই জন্যে কেউ নিজের সন্তানকে ব্যাংকের দুধ খাওয়াবেন না। শুধু তাই নয়, ব্যাংকে দুধ জমাও দিবেন না। দরকার পড়ে তোমার পরিচিত, তোমার ভাই, আমার ভাইপো, মেজো ভাইয়ের ছেলে আমার স্ত্রীর দুধ পান করেছে, আমার ভাবির দুধের অসুবিধা ছিল, আমার স্ত্রীর দুধ পান করেছে, দুধ ভাই হয়ে গেছে, আমার মেয়ের সঙ্গে তার ছেলের আর বিয়ে হবে না, হারাম। ইসলাম এত সোজা নয়, ইসলাম এত আপনাকে কঠিনও করেনি। শুনেলেন ইসলাম সব সময় হারাম কাজ থেকে বাঁচিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দুধটা খাওয়ার কারণে যদি বলেন কেন, শুনেলেন অনেক অমুসলিম ভাই প্রশ্ন করতে পারে আপনাকে, এই মৌলবি বায়ান করেছে দুধ খেলে দুধ ভাই বোন হয়ে গেলে তার সঙ্গে বিবাহ দিতে না। শুনেলেন ইসলাম বলেছে রক্তের সম্পর্কে, এই দুধটা যদি তার শরীরে গিয়ে রক্ত তৈরি হয়, কার রক্ত? কথাটা বুঝতে পারেননি? দুধ খেলে রক্ত হয় না? হয় না, রক্ত তৈরি হয়, ডাক্তার বলছে, বৈজ্ঞানিকরা বলছে। তো আমার ভাইপো, আমার স্ত্রীর যে দুধ পান করেছে তার শরীরে যে রক্ত তৈরি হয়েছে, সেই রক্তটা আমার স্ত্রীর, এদের দুজনারই রক্ত একটাই, ওই জন্য ইসলাম হারাম করেছে। শুধু তাই নয়, আমাকে সেদিনে আপনার 24 পরগনায় জলসা শেষ করে দিয়েছি, দোয়া করে দিয়েছি, একজন এসে বাবাজি গলাটা টিপে ধরলো আর বললে হুজুর একটা কথা বলতে হবে, আমরা বেবাস হয়ে যাই। কোথায়? বাজারে ঘাটে। অনেক একজন হিন্দু ভাই প্রশ্ন করেছে মুসলমানদের জন্য মরা প্রাণী খাওয়া হারাম না হালাল? বাবা কথা বলে না, হারাম। কেন হারাম? আমার ভাই, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। তোমাদের জন্য প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। তাহলে মুসলমানরা মাছটা কি করে খেতে পায়? মরা মাছ, সেটা মারা যায়, সেটাকে কিনে খায়। কিন্তু শুনেলেন কোরআনে মরা প্রাণী সেটাকে হারাম করেছে যার শরীরের মধ্যে প্রবাহিত রক্ত আছে। প্রবাহিত রক্ত হারাম। আর মাছের শরীরে প্রবাহিত রক্ত নাই, মাছের শরীরের রক্তটা তার ব্রেনে এক জায়গায় স্টপ থাকে, তার শরীরে প্রবাহিত নয়, মাছের রক্ত প্রবাহিত নয়, তার জন্য মাছটা হালাল। আল্লাহ কোরআনে প্রবাহিত রক্ত বলেছেন। আর এই জন্য হারাম যে প্রাণীটার শরীরে প্রবাহিত রক্ত আছে, সে মরে যাওয়ার পরে তার রক্ত নিজের জায়গায় স্টপ হয়ে দাঁড়িয়ে যায়। এটা জানেন না? জানেন না?
গরুটা মরে যাওয়ার পরে খালি পরীক্ষা করবেন আমার কথাটা। আপনার বাড়িতে যদি ছাগল মারা যায় পরীক্ষা করবেন, ছুরি করে গলাটা জবাই করবেন, এক ফোঁটা রক্ত বেরোবে না, রক্ত নিজের জায়গায় দাঁড়িয়ে যাবে। এই জন্য হারাম মরা প্রাণী, কিন্তু যার শরীরে প্রবাহিত রক্ত নাই সেটা মরে যাওয়ার পরেও আমার আল্লাহ হালাল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন মাছ এই জন্য হালাল যেহেতু তার শরীরে আল্লাহ প্রবাহিত রক্ত দেয়নি। আর প্রবাহিত রক্ত থাকলে বৈজ্ঞানিকরা বলছে একটা মাছ মারা যেত পানির মধ্যে। একটা মানুষ শরীরে প্রবাহিত রক্ত আছে না নাই, এই মানুষটা যদি পুকুরে 3 দিন থাকে মানুষটা মারা যাবে না যাবে না? যাবে। প্রবাহিত রক্ত থাকার কারণে যদি অক্সিজেন শরীরের মধ্যে প্রবেশ করবে না, কিন্তু তাদের মধ্যে আল্লাহ প্রবাহিত রক্ত দেয়নি, তাই তাদের শরীর জমাট হওয়ারও ভয় নেই, আর কোনো কিচ্ছুর ভয় নেই। আমার ভাই, ইসলাম এত সুন্দর, ইসলাম ইজ দ্য সেফটি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম আপনাকে চারিদিক দিয়ে সেফটি দিয়েছে। সেফটিগুলো বলে দিই, আপনারা জানেন কিনা জানি না, মাঝে মাঝে পেপারগুলো পড়বেন আমার মুসলমান ভাই, মাঝে মাঝে মোবাইল খুলবেন, খবরগুলো দেখবেন আপনার বিরুদ্ধে পৃথিবীতে কে কি ষড়যন্ত্র চালাচ্ছে। আমি জলসা শেষ করে গাড়িতে যেতে যেতে আমার মোবাইলে খবরের চ্যানেল লোড করা আছে, আমি খবর দেখতে দেখতে চাই আপনার বিরুদ্ধে কে কি ষড়যন্ত্র করছে, মুসলমানের ঈমানকে কে নষ্ট করতে চাইছে। আপনি অবাক হবেন। আপনাদের ঈমানগুলো যারা শিক্ষিত লোক আছে তারা ভালো করে পরীক্ষা করবেন। আজকে বর্তমানে, আগেকার মানুষরা সকালবেলায় উঠে কি খেত বাবা? মুড়ি। মুড়ি খেত না? খেত না? মুড়ি, চা, রুটি, চা খেত। রুটি চা মনে আছে? চা দিয়ে রুটি, হাতে বেলা রুটি চা দিয়ে আমরা খেয়েছি। সকালবেলায় দেখবেন ভেতরে চিনি ভরে লেপটিয়ে রুটি খেতাম। স্কুলে যখন যেতাম মারা টিফিন দিত, মুড়ি আর চিনি ভরে দিত মুড়ির সাথে, স্কুলে খেতাম। কেউ ভিজিয়ে খেত, কেউ শুকনো খেত। আর এখন স্ট্যান্ডার্ডি যুগ এসছে, বললে ছেলেকে দামি বিস্কুট দে, দোকান থেকে কিনছে 5 স্টার চকলেট, ডেয়ারি মিল্ক। আপনার ছেলেকে কিনে দিচ্ছেন কিটক্যাট, আপনার ছেলেকে কিনে দিচ্ছেন ওরিও বিস্কুট। ওরিও বলে একটা বিস্কুট আছে, আমি বলিনি। সব থেকে প্রথমে সম্প্রচার করেছে কলম পত্রিকা। আমার কাছে পেপারটা রাখা আছে, তারা লিখেছে এই বিস্কুটের মধ্যে শুয়োরের মাংস লাগানো আছে, শুয়োরের চর্বি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনি আপনার সন্তানকে কি খাওয়াচ্ছেন? যদি বলেন হুজুর কি খাবো, আপনি যদি খেতে চান ন্যাচারালি যেগুলো বেকারিতে যে বিস্কুটগুলো তৈরি হচ্ছে ওগুলো খান, যার মধ্যে কোনো রকমের আমুল সুপার নাই, শুধুমাত্র তেল দিয়ে তৈরি করছে, সাদা তেল, সরষের তেল, বিভিন্ন রকম পাম তেল দিয়ে করছে, যার মধ্যে আমুল সুপার নাই। আমুল সুপার দুটো ছিল আর এখনো আছে, একটা হচ্ছে গ্রিন অ্যানিমেল, সেটা হচ্ছে রেড চিহ্ন। অ্যানিমেল মানে হচ্ছে যে কোনো প্রাণীর চর্বি দিয়ে তৈরি। আর একটা হচ্ছে আপনার ভেজিটেবল, মানে যে কোনো সবজির দুধ থেকে, ধানের দুধ, গমের দুধ, ঘাসের দুধ থেকে একটা তৈরি হয়। তার নিচে লেখা থাকতো ভেজিটেবল আর একটার নাম লেখা থাকতো অ্যানিমেল। এখন কিন্তু বেঈমান কাফেররা দেখলে মুসলমানদের মৌলবীরা ফতোয়া দিচ্ছে যে তোমাদের জন্য রেড চিহ্ন খাওয়া যাবে না, ওই জন্য দেখবেন বাজারে কিনে 100টা চকলেট কিনবেন 100টাতেই গ্রিন চিহ্ন করে দিয়েছে, যেন এরা বুঝতে না পারে আপনি কি খাচ্ছেন, আপনি অনুভব করতে পারবেন না আপনি রাস্তায় কি খাচ্ছেন। এখন বলে দিই, কালকেই আমার কাছে একটা ফোন এসেছে, আমি বয়ান করে দিয়েছি, কালকে পেয়ে যাবে ফেসবুকে, ইউটিউবে। আজকে আবার আমি সাবধান করে যাচ্ছি, আমাদের দেশে বাজারে ঘাটে মুরগি বিক্রি হচ্ছে না, হয়নি? পোল্ট্রি মুরগি আপনারা কিনে খান না? খান না? মাংস খান। শুনে নেন, এরপরে যে মুরগির দোকানি সে যদি মুসলিম হয় আর সে যদি জব করার পরে রক্তটা ঘাটটা টিপে ধরে রাখে গলাটা, রক্ত যদি পড়তে না দেয় সেই মাংসটা খাওয়া হারাম, তার দোকানে মাংস কিনবেন না। আমার ভাই শুনেন, আপনি যদি, যেমন আমাদের দেশে দেখবেন প্রায় দোকানে মেশিন উঠেছে, মেশিন উঠেনি? এই মেশিনে কিন্তু মুরগিটা ছিলা হচ্ছে। কলকাতায়, মুর্শিদাবাদে বহু জায়গায় বসে গেছে দোকানে কারেন্টের মেশিন, গরম পানিতে পুরো রুয়াগুলো ছিলে দিচ্ছে, তাহলে চামড়াটা পেয়ে যাচ্ছে। ওই মুরগিটা যদি ভেতরের নাড়ি ভুড়িগুলো বার না করে ডাইরেক্ট যদি চামড়াটা ছিলা হয়, খাওয়াটা হারাম। এটা অনেকে জানে না, এই মাংসগুলো ভক্ষণ করে নিচ্ছে মুসলমান। কেন? তারা মৌলবিকার ইমামকে তো জিজ্ঞেসই করে না যে আমরা এটা খাচ্ছি, এটা কি। আমি কেন বলছি শুনেলেন,
কালকে আমার উপরে কেস হতে পারে, কিন্তু আমি কেউকে পরোয়া করি না। আমি পরোয়া করি একটা মুমিন ভাইয়ের ইমানটা বেঁচে যাক। সবাই বাঁচাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এই ধরনের হারাম জিনিস থেকে বাঁচবেন, আপনার ইমানকে নষ্ট করছে। শুনেলেন, এক সপ্তাহ আগে নবান্ন থেকে সার্কুলার জারি হয়ে গেছে, কেন্দ্র অর্ডার দিয়েছে, কেন্দ্র সরকার প্রত্যেকটা রাজ্যকে, এরপর থেকে মেয়েরা নিজেদের পেট ভাড়া দিতে পারে এবং বাচ্চা লিবার জন্য পেট ভাড়া নিতে পারে। 1400 বছর আগে আমার নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন, এমন একটা যুগ আসবে কিয়ামতের পূর্বে, বাঁদির পেটে, চাকরের পেটে মালিক পয়দা হবে। আজকে সরকার এটাই দিয়ে দিল। এরা অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট এবং কেন্দ্র থেকে অর্ডার দিয়েছে, কলকাতা নবান্ন থেকে সার্কুলার দিয়ে দেওয়া হয়েছে, ডাক্তার দিকে প্রচার করে দেন, কেউ যদি পেট ভাড়া নিয়ে বাচ্চা নিতে পারে, মানে আপনার স্ত্রীর আর আপনার বীর্য নিয়ে একটা অন্য মেয়ের পেটে ভরা হবে, তার পেটে বাচ্চাটা লালিত পালিত হবে, তাকে আপনি বাচ্চাটা জন্ম দিবার কারণে 9 মাস পেটে রাখার কারণে তাকে 1 লাখ 2 লাখ কিছু একটা মূল্য দিবেন। শরীয়ত বলছে, ইসলাম বলছে হারাম এবং নাজায়েজ বাচ্চা, এটা ইসলাম শরীয়ত মতো। টেস্ট টিউব এখন বেরিয়েছে, মেশিনের বাচ্চা, অনেক জনের বাচ্চা হচ্ছে না, তারা মেশিনের বাচ্চা নিচ্ছে। অনেকজন বলে, ভারতের যারা বলছে, অনেক সনাতনী ভাই বলছে মুসলমান 4 বিবিয়া রাখতে हैं। আমি কারুর ধর্ম সম্পর্কে জ্ঞান রাখি না, আমি আমার ধর্ম সম্পর্কে জ্ঞান রাখি। আমি কারুর জন্য বলবো না। মুসলমানের জন্য কোরআনে আছে সালাসা ওয়া রুবা, 1 2 3 4টা পর্যন্ত তোমরা বিয়ে করতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবির অর্ডার লাগবে না, বিবির অনুমতির প্রয়োজন নাই। তুমি 2 3 4টা পর্যন্ত বিয়ে করতে পারো, 1 2 3 4টা পর্যন্ত। হ্যাঁ, হাসানপুরের ছেলেরা বলছে ভালো মৌলবি এনেছিস বে, কালকে আবার একটা করব। তুমিও মার খাবে আর আমিও মার খাবো। কখনো লয়, ইসলাম এটা বলেনি। আমার মায়েরা শোনো, অনেক মুর্শিদাবাদের নয়, আমাদের দেশের অনেক মায়েরা বোনেরা মনে করে ইসলাম এটা মেয়েদের উপরে অত্যাচার করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। না, এটা মানুষের বুঝে আসেনি, না আমরা ব্যাখ্যা করে বুঝাই আপনাদের, আজকে আমি বুঝিয়ে দিয়ে যাচ্ছি। ইসলাম এই জন্য 4টা বলেছে, আল্লাহর কসম, আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছেন, গোটা পৃথিবীর বায়োডাটা আল্লাহ ভরে দিয়েছেন, যে প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষের কাছে কতগুলো গুনাহ আসবে, পাপ আসবে, আর সেগুলোকে ট্যাকেল কোরআন কিভাবে দিবে